তো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। ঢাকা যেহেতু চাকরি করি, তাই চিন্তা করলাম যে যেহেতু শুনছে পুরান ঢাকায় একটা লালবাগ কেল্লা আছে, তাই ওইখানে একটু ঘোরার দরকার, তাই আজকে চলে আসলাম, বুঝছেন। আসার পরে দেখি না, অবশ্যই যেমন শুনছে তেমনই অনেক সুন্দর, এই যে ভিউটা অনেক সুন্দর। কিন্তু বুঝতে পেরে কী করছি, সবাই রাতই আমি আগে উঠে গেছি। উঠে এই যে আমি একলা সেলফি নিতেছি, আরও কিছু লোক ঘুরছে। এই যে মাঝার একটা বিষয় হলো, একটা মহিলা আমার পাশে দাঁড়ায় দিয়েছে বোরকা পরা। অবশ্যই অনেকেই ভাবতে পারেন যে মহিলাটা হয়তো আমার বউ, আসলেও না, বুঝছেন। ওইটা হয়তো বোরকা অনেকে থাকতে পারে। এই যে এনে দেখা যাইতেছে একটা খবর, যে এই মহিলাটা আবার এটা আমার পাশে, বুঝছেন। তো এতে আপনারা কেউ আবার মাইন্ড করেন না, অন্যরকম নেন না, জাস্ট আমি সিঙ্গেল। এই যে আবার দেখা যাইতেছে এই মহিলারা, এই ঘুরে দেখতেছি সব কিছুই আছে। এই যে মুঘল যুগের এই যে শাসন আমলে শায়েস্তা খান যখন শাসন আমল ছিল, তখন এই পুরান ঢাকার এটা লালবাগটা তৈরি করেছিল। ও দেখতে অনেক সুন্দরই। যদি আপনারা মন চায় তাহলে ঢাকা যারা আছেন সকলে আমার সাথে যোগাযোগ করেন। অবশ্যই আমার খরচ নিয়ে এমনি সমস্যা নেই, কিন্তু খাওয়া দাওয়ার খরচটা আপনারা, গাড়ি ভাড়া সব খরচ আমি দিব, এখানে ঢোকারও খরচ আমি দিব। আশা করি ভিউটা ভালোই লাগছে, আপনারও ভালো লাগছে, আমারও ঘুরছি ভালো লাগছে। আর এই যে আন্টিরা অনেক, ভাই বোনেরা অনেকেই আসিল, সবাই ঘুরতে আসছিল, আমিও ঘুরতে আইলাম। কিন্তু দুঃখের বিষয় একটাই, আমি সিঙ্গেল মানুষ, তাই একলা একলা এত বেশি মজা পাইছি না। যদি সাথে কোনো বন্ধু বান্ধব বা বান্ধবী থাকতো তাহলে আর একটু মজা হইতো আর কি। তাই মন খারাপের কিছু নাই গে, একলা একলা ভালোই উপভোগ করলাম, তাই বাইরে যাইতেছি। আচ্ছা, আসলে সকলেই ভালো থাকেন, আমিও ভালো আছি। এখন শেষ পর্যায়ে, তাই দেখা শেষ। এর পিছনে ডাক দিছিল কেটা, আমি ভাবছি হয়তো আমারে ডাক দিছে, কিন্তু না, ফিরে দেখি আমারে কেউ ডাক দেয় নাই, এই অন্য কেউ ডাক দিছে। যে গেট থেকে বাইরে আয় বসছি, এখন দেখা যাচ্ছে অনেকেই বাইরে যাইতেছে গে, আর আমি একলা মানুষ, তাই কে কী করান, তাই আমিও যাই গে বাইরে। আচ্ছা, সকলেই ভালো থাকেন, আর একবার অন্য একটা ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফিজ।